নমস্কার বন্ধুরা। তো আপনাদের আমার ক্লাসে স্বাগতম জানাই। আপনারা হয়তো সুস্থ আছেন, ভালো আছেন। তো আম পাকা কাঁঠাল পাকা গরমে তো আমরাও খুব গরমে অস্থির, খুব গরম পড়েছে। তো চলো, তো প্রকৃতির আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের, এটাই আমাদের প্রকৃতির নিয়ম। তো যতই গরম, যতই ঠান্ডা, যতই পরিবেশের পরিবর্তন হোক না কেন, তো পরিবেশের উপরেই আমরা ভরসা করে চলি। তো এগুলো আমাদের দৈনন্দিন চলতেই থাকবে। তো চলো আমরা, তো তার মধ্যে আমরা আরেকটা আজকে বিষয় শিখব। তো ইংরেজি গ্রামারে প্রিপোজিশন, সম্বন্ধসূচক অব্যয়। তো লেসন 12, 12 নম্বর লেসনে। তো সম্বন্ধসূচক অব্যয় কি জিনিসটা বুঝবো। সম্বন্ধ কথার অর্থ হচ্ছে যুক্ত, সম্বন্ধ করা, কারোর সাথে মিলে যাওয়া। তো এখানে এই পেনের সাথে যেমন কালির সম্বন্ধ আছে, তো সেরকম আমাদের বাক্যেও কিছু কিছু বিষয়ের সম্বন্ধ আছে। একটা বিষয়ের উপর আরেকটা বিষয়ের সম্বন্ধ আছে। সেই সম্বন্ধের জন্যই আমাদের ওয়ার্ডটি বা বাক্যটি শোভা পায়। তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। প্রথম 1 নম্বর উদাহরণ দিয়ে শুরু করি। দেখো, দি বুক ইন অন দ্য টেবিল। বইটি টেবিলের ওপর। বইটি কোথায়? টেবিলের ওপর। ভালো করে শোনো, বইটি টেবিলের ওপর। এই যে সম্বন্ধ, টেবিলের সাথে বইয়ের যে সম্পর্ক, ওপর, অন, ওপরে আছে। এই যে নাউনের সাথে, নাউন এটা কিন্তু, টেবিল একটা নাউন, তো এটা বলছে ওপরে আছে। তো অন মানে উপরে, এটাই হচ্ছে আমাদের সম্বন্ধ সূচক অব্যয়, প্রিপোজিশন। তাহলে 2 নম্বরে আস্তে আস্তে আমরা আরও জিনিসটা আরও ক্লিয়ার আসবে। দি ক্যাট ইজ আন্ডার দি টেবিল। তো বিড়ালটা টেবিলের নিচে। বিড়ালটা কোথায় আছে প্রশ্ন করলে উত্তর হবে নিচে, টেবিলের নিচে। এই যে টেবিলের সাথে যে বিড়ালের যে সম্পর্ক, বিষয়টা বলছে উপরে না নিচে না পাশে, ডান দিকে না বাঁদিকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলছে প্রিপোজিশন, সম্বন্ধসূচক অব্যয়। ক্লিয়ার? তো আমরা একটু ডিটেলসে কথার আকারে লিখেছি আমি বোঝানোর জন্য, তো ভালো করে শুনলেই হবে। প্রথম সেন্টেন্স এ অন, এই যে অন আছে, অন মানে উপরে, ওয়ার্ডটি টেবিল এই নাউনের আগে, মানে বলেছিলাম যে টেবিল একটা নাউন, কোনো নাম, একটা বস্তুর নাম। নাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক নির্দেশ করেছে। এই যে বলেছিলাম না, সম্পর্ক নির্দেশ করেছে। সম্পর্ক, টেবিলের উপরে বই আছে, বিড়ালটি টেবিলের নিচে আছে। এই যে দুইটা কথা বলছে এখানে, টেবিলের নিচে বা উপরে, এই যে এই বিষয়গুলোকে বলছে প্রিপোজিশন। হয়তো বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাসে এই অবধি শেষ। পরবর্তী নতুন কোনো ক্লাসে দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আশা করেছি এইসব বিষয় বোঝা গেছে, নোট করে নিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে অবশ্যই জল পান করবেন নিয়মিত। তো ভালো থাকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার।